أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: اتق المحارم تكن أعبد الناس، أو كما قال عليه الصلاة والسلام. شكرا درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমারই মরণ সবই তোমার। আমার জীবন আমারই মরণ সবই তোমার। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমারই মরণ সবই তোমার। আমার জীবন আমারই মরণ সবই তোমার। জিন্দগিটা গড়তে চাই আমি রঙে তোমার, জিন্দগিটা গড়তে চাই আমি রঙে তোমার। ফিরায়ো না বলে আমি গুনাহগার, সুরে সুরে সদা যে গান গাই তোমার। আমার জীবন আমারই মরণ সবই তোমার। আমার জীবন আমারই মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি বেঁচে তোমার দয়াতে, তুমি ছাড়া শান্তি পাই না কিছুতে। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তুমি ছাড়া শান্তি পাই না কিছুতে। তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর, তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর। আমার জীবন আমারই মরণ সবই তোমার। আমার জীবন আমারই মরণ সবই তোমার।
উত্তর সালোয়া উত্তরপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ১৬তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের সুনামধন্য সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট অত্র অঞ্চলের এই এলাকার সর্বসাধারণ মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই ওয়াজ মাহফিলে আমাদেরকে দুনিয়ার সকল কাজকর্ম ছেড়ে দিয়ে ব্যস্ততম সময়গুলোকে উপেক্ষা করে আল্লাহ তাআলার জন্য, আল্লাহর রাসূলের জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনবার জন্য এই মুহূর্তে আমাদেরকে এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করে বলি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিলে আসতে পেরে সকলে খুশি না বেজার? কম না বেশি? যদি বেশি হয়ে থাকে তাহলে খুশির উচ্চারণ আস্তে হয় না, খুশির উচ্চারণ জোরে হয়, খুশির উচ্চারণ অনেক জোরে হয়। এজন্য শুকরের শব্দ হবে জোরে, বলি আলহামদুলিল্লাহ। আমি বলেছি, প্রায় বলে থাকি, শুকর হলো দুই প্রকার। একটা হলো প্রকৃত শুকর আদায় করা, আরেকটা হলো অভিযোগের শুকর আদায় করা। উদাহরণস্বরূপ যদি বুঝে থাকেন, ভাই কথা বলার পরিবেশটা দেন, দরজার সামনে কেউ কথা না বলি। আমাকে সময় দেওয়া হয়েছে 40 মিনিট, আমি 40 মিনিট আপনাদের সামনে একটু কথা বলবো। আপনারা আল্লাহর রাস্তায় একটু বসে যান। শুকর আমি বলছিলাম দুই প্রকার। এক প্রকার শুকর হলো প্রকৃত শুকর আদায় করা, সুখে দুঃখে হর হামেশা, ভালো থাকলেও মন্দ থাকলেও, ভালো খেলেও খারাপ খেলেও, দিন ভালো গেলেও দিন খারাপ গেলেও আমরা সব সময় মস্তক অবনত চিত্তে শুকর আদায় করব কার? জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আবার যদি কাউকে জিজ্ঞেস করেন, ভাই আপনি কেমন আছেন, তো দেখবেন বলবে, হুজুর কোনো মতে আলহামদুলিল্লাহ, কোনো মতে। এই যে শুকর আদায় করলো, এটা কি প্রকৃত শুকর আদায় হলো না অভিযোগের শুকর আদায় হলো? এটা অভিযোগের। বিবাহের দাওয়াত খেয়ে বেরোছে, এই পর্যন্ত খাইছে, তাকে যদি জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, বলে ভাই কোনো মতে আলহামদুলিল্লাহ, অথচ কিন্তু এই পর্যন্ত খায় আসছে। এজন্য আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করব, প্রকৃত শুকর আদায়, বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মানুষের প্রশংসা করলে দুনিয়ার মানুষ আমাকে বিনিময় বা ফিডব্যাক দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু কোন বান্দা যদি হাকিকি আল্লাহ তাআলার শুকর আদায় করে, আসলে আল্লাহর শুকর আদায় করে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যে আমার শুকর আদায় করবে আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দিব, সুবহানাল্লাহ, তাকে বাড়িয়ে দিব, সব কিছু বাড়িয়ে দিব। মাহফিলের আশেপাশে চিল্লাচিল্লি হচ্ছে, প্যান্ডেলের এদিকে যেন কেউ কথা না বলে। ভাই একটা মাহফিল এই এলাকার জন্য এটা হলো একটা সম্মানের বিষয়, ইজ্জতের বিষয়। ভাই একটু থামানোর চেষ্টা করেন। আজকে যদি এখানে রাজনৈতিক প্রোগ্রাম হতো তাহলে যারা মুরব্বীরা আমরা আছি, এখানে যদি বড় কোনো নেতা আসতো, বড় কোনো নেতৃবৃন্দ আসতো, তাহলে মুরব্বীরা কি করতো? বড় বড় যারা আছে বাইরে গিয়ে সবাই পাহারা দিত, যে খবরদার এখানে অনেক বড় এমপি আসছে, অনেক বড় মন্ত্রী আসছে, অনেক বড় অমুক আসছে, অনেক বড় তমুক আসছে, খবরদার কোনো আওয়াজ করা যাবে না, তাদেরকে অসন্তুষ্ট করা যাবে না। কিন্তু এখন যে মাহফিল চলতেছে, আশেপাশে কথা চলতেছে, এই কথা বলার কারণে মাহফিলের পরিবেশটা নষ্ট হচ্ছে। এখানে অসন্তুষ্ট কে হইতেছে? নেতা হইতেছে না আল্লাহ হইতেছে? জোরে বলি, কে অসন্তুষ্ট হচ্ছে? আল্লাহ অসন্তুষ্ট হচ্ছে। নেতা বড় না আমার রব বড়? জোরে বলেন, বলেন না আল্লাহু আকবার। যদি কেউ প্রশ্ন করে আপনাকে আল্লাহ কত বড়, উত্তর আসবে কি? আল্লাহু আকবার বলেন। আমাদের জবানে মাখলুককে বড় বলতে বলতে, মাখলুক বড় বলতে বলতে আমরা কেমন যেন মানুষের চামচায় রূপ নিচ্ছি। কিন্তু হাকিকি গোলাম হওয়ার দরকার ছিল আল্লাহর। কার গোলাম হওয়ার দরকার ছিল? আমি নিজে আমাকে গোলাম, দাস, কৃতদাস, চাকর, এটা আমি নিজেকে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবো, গর্ববোধ করবো। আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর দাস, আমি আল্লাহর
চাকর, আমি আল্লাহর চামচা। কিন্তু এগুলো আমাদের বলা দরকার ছিল, কিন্তু আমরা বলছি না। না বলে এখন আমরা বলতেছি আমি অমুকের ডান হাত, আমি অমুকের বাম হাত, আমি অমুকের তমুক, বলতেছি না? মাখলুক এখন মাখলুকের গোলামিতে লিপ্ত। যদি মাখলুক রবের গোলামি করত সত্যিকার অর্থে, তাহলে এই পৃথিবীতে এখন এই মুহূর্তে মুসলমানদের হাতে ক্ষমতা থাকতো। মুসলিমরা এখন রাজত্ব করত মুসলমানদের আঙ্গুলের ইশারায়, মুসলমানদের কণ্ঠের আওয়াজে, মুসলমানদের চোখের ইশারায় কাফেররা তুলে ধরা হয়ে যেত। হয়েছে, এগুলো অতীতে হয়েছে, অনেক হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাকিকি প্রকৃতপক্ষে আল্লাহর গোলামি করার, আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করেন। এজন্য ভাই আল্লাহর গোলাম হতে শিখি, নিজেকে আল্লাহর গোলাম বলতে শিখি। গত কয়েকদিন আগে আপনারা জানেন বাংলাদেশে আমরা, যদিও এই তারিখটা অ্যাকুরেট না, কিন্তু শবে মেরাজ একটা গেছে কিনা, শবে মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনে বর্ণনা করতে গিয়ে আমি একটু চিন্তা করে গেলাম। খুব খেয়াল করে দেখেন, খুব খেয়াল করেন। আল্লাহ তাআলা মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে আমরা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতটা সকলে পড়ি না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এটা পড়ি না সকলে? এখন দেখেন এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আজীব এক আয়াত। পবিত্র মহান সেই সত্তা যিনি ভ্রমণ করিয়েছেন তার গোলামকে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহর রাসূলকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন আমার গোলাম। কি? আমার গোলাম। তাহলে গোলাম এটা সম্মানের একটা পদ। আমরা প্রকৃতপক্ষে আল্লাহর গোলাম, এটা সম্মানের পদ ছিল, ঠিক না ভাই? কিন্তু আমরা হয়ে গেছি এখন মাখলুকের গোলাম। আচ্ছা যাই হোক, সময় খুবই কম, অল্প সময় কিছু কথা বলছি। তাহলে আমরা তখন প্রশংসা করলাম যে আল্লাহ, বলতেছিলাম যে দুনিয়ার মাখলুক প্রশংসা করলে আমাকে কি বার দিতে পারে, কতটুকু বার দিবে। আমি যদি আল্লাহর প্রশংসা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সব দিকে নিয়ামত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। সব দিকে নিয়ামত দিবে। আপনি যদি চোখের নিয়ামতের শুকর আদায় করেন, আল্লাহ চোখের জ্যোতি বাড়ায় দিবে। আপনি যদি জবানের নিয়ামতের শুকর আদায় করেন, আল্লাহ জবানের মধ্যে বরকত দান করবে। আল্লাহ তাআলা আপনাকে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের যদি শুকর আদায় করতে পারেন, আল্লাহ তাআলা সব দিক থেকে আপনার বরকত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এই মুহূর্তে যারা আমরা এখানে আছি, যেই মা বিবাহ হয়েছে, যেই বোনের বিবাহ হয়েছে, বিবাহ কত বড় নিয়ামত। যেই বোনের বিবাহ হয়েছে আর যেই মহিলার বিবাহ হয় নাই, দুটা মেয়েকে একসাথে রাখলে দেখবেন, আমরা ছেলেরা যারা বিবাহ করতে পারছি আর আমরা এখনো যারা বিবাহ করি নাই, তাহলে আমরা কত বড় নিয়ামতের মধ্যে আছি। সন্তান নামক নিয়ামত আল্লাহ যাকে দিছে, সে কত বড় নিয়ামতের মধ্যে আছি। আর যার সন্তান নাই, সে দেখেন রাত্রে আর দিনে কান্না করতে করতে তার বালিশ ভেজে যাচ্ছে। প্রতিটা মুহূর্তে আমরা হাজারো হাজারো লাখ লাখ নিয়ামতের মধ্যে আমরা লিপ্ত। এজন্য প্রত্যেক সময় প্রতিদিন একটু একটু করে বেশি বেশি পড়া উচিত। আলহামদুলিল্লাহ পড়েন না? আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বেশি বেশি প্রশংসা করা উচিত। নামাজ শুরু হয় কি দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ। সৃষ্টির সব জায়গায় আল্লাহর প্রশংসা করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে আমলনামা দিয়ে মিজানের পাল্লাটা ভারী করায় দিবেন। সুবহানাল্লাহ। আজীব। বেশি বেশি পড়া উচিত আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে একটু কথা বলে আলোচনা শেষের দিকে চলে যাব। সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটার শানে নুজুল আছে। একেবারে সংক্ষিপ্ততার সাথে আমি আপনাদেরকে বলতে চাই, শুধু এত লম্বা ঘটনা বলবো না, ছোট করে বলবো, ছোট করে বুঝে নেবেন। এই আয়াতটা একজন সাহাবীকে কেন্দ্র করে নাজিল হয়েছিল। এইভাবে যদি লড়াচড়া করে, এই ভাই বসেন না, আপনারা বসেন না, প্লিজ প্লিজ বসে যান।
এলাকায় আসলে মানুষের নড়াচড়া দেখলে কিন্তু এলাকা সম্পর্কে আমাদের ধারণা হয়। একটু চুপ করি ভাই প্লিজ। বাইরে মনে হচ্ছে মিছিল হইতেছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে আদব কায়দা দান করেন, ভদ্রতা সভ্যতা শিক্ষা করার তৌফিক দান করেন। তো ভাই একজন সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছে, সায়লাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যে সাহাবী হিজরত করে আসছে তার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান, সম্ভবত তার নাম এরকম। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়টা নিয়ম ছিল, খুব খেয়াল করবেন, মক্কা থেকে যারা মদিনায় হিজরত করে আসে তাদেরকে বলে মুহাজির। কি বলে ভাই? মদিনায় যারা অবস্থান করে তাদেরকে বলে আনসার। পৃথিবীর ইতিহাসে এই মুহাজির আর আনসারের যে ঘটনা, কিয়ামত পর্যন্ত এই ভালোবাসার নমুনা আর কোনোদিন পৃথিবী বেশি দেখতে পারবে না। তখন আনসাররা সাহাবীদেরকে যেভাবে নিছে, যেইভাবে দিছে, বলতে গেলে অনেক লম্বা সময়ের ব্যাপার। আনসার সাহাবীরা মুহাজিরদেরকে বলছে, যাও আমার একটা দোকান আছে তুমি নিয়ে যাও, আমার 4টা বাড়ি, একটা বাড়ি তুমি নিয়ে যাও, আমার 20টা দোকান, একটা দোকান তুমি নিয়ে যাও। শুধুমাত্র ঈমানের ভিত্তিতে এইরকম সম্পর্ক ছিল। আসেন তারপরের কথা, যখন এদিকে আসলো তখন সায়লাবাতুল আনসারী এবং সাঈদ ইবনে আব্দুর রহমান দুজনকে ভাই বানায় দিল আল্লাহর রাসূল, যে তোমরা দুই ভাই মিলে মিশে থাকবা। একেবারে সংক্ষিপ্ত ঘটনা হলো, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাঈদ ইবনে আব্দুর রহমান হয়তো এক যুদ্ধে অথবা একটা সফরে কোথাও বের হইছে, তো বাড়িটাকে বুঝাই দিছে আনসারী মুহাজির সাহাবীর কাছে যে আমি একটু বাইরে নবীজির সাথে যাচ্ছি, তুমি আমার ঘর বাড়িগুলো দেখে রাখবা। খুব খেয়াল করবেন, তুমি আমার ঘর বাড়িগুলো দেখে রাখবা। তাহলে এখন ঘর বাড়ি এবং স্ত্রী সন্তান সবকিছু আমানত কিনা? আমানত কিনা? মুরব্বীরা একটা আওয়াজ করেন, তাহলে বুঝে আপনার কথা বুঝতেছেন, নাহলে এইভাবে তাকিয়ে থাকলে কি হবে? আমানত। এখন যেহেতু আমানত, তো নবীজির সাথে সেই সাহাবী চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চলে গেলেন। বাসায় যে সাহাবী আছে, এই সাহাবীর মনের মধ্যে শয়তান ধোঁকা দিছে। শয়তান ধোঁকা দিছে কি? যে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী অনেক সুন্দর। এরকম ধোঁকা কি বর্তমান সমাজে আমাদের দেয় না? হইতেছে কিনা ঘরে ঘরে ঘটনা? একটু কমাই দিলে মনে বুঝতে সুবিধা হইতো না? আওয়াজ ঠিক আছে কেন দেন ভাই? এখন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান উনি চলে গেলেন নবীজির সাথে, আর সায়লাবাতুল আনসারী ঘরে। শয়তান তার মনের মধ্যে ধোঁকা দিছে। এখন খাবার দাবার তো দিতে হয়, তো এখন ভাইকে যখন খাবার দিবে, ঘরের থেকে স্ত্রী যখন কোন একটা কাজের জন্য খাবারটা ঢেলে দিবে, পর্দার ভিতর থেকে একটু হাতটা বের হয়েছে। কি বের হয়েছে ভাই? হাত। এখন হাত তো সুন্দর। ওই আনসারী সাহাবী কি করলো, খাবারটা নেওয়ার সাথে সাথে হাতের মধ্যে ধরে ফেললো। মতলবটা তখন ওই মুহূর্তে ভালো ছিল না। এখানে একটা ঘটনা আপনাদেরকে বলে রাখি, যেহেতু সাহাবী, কথা একটু সতর্কতার সাথে বলতে হবে। কথা কি বুঝতে পারছেন? এখানে আমরা ঘটনা বর্ণনা করার সময় সাহাবীদেরকে ছোট করে কথা বলা যাবে না। তাহলে তখন ওই মুহূর্তে শয়তানের ধোঁকায় পড়ে সাহাবী তার হাত ধরে ফেলছে। আমাদের বাংলাদেশের নারী যদি হইতো, বা এই যুগের নারী হইলে, তখন চিৎকার বিৎকার দিয়ে পুরো এলাকা গরম বানায় হইতো, এই ঘটনা সেই ঘটনা, বাঁচাও বাঁচাও, ধরো মারো, এই সেই হইতো। কিন্তু দেখেন, আরবের নারী তো, রাসূলের সাহাবিয়া, ওনাদের ঈমান ছিল, ওনাদের তাকওয়া ছিল। ওনারা তাৎক্ষণিক কি করবে, কোন কাজটা করলে এখন তাকে এই গুনাহ থেকে দূরে সরানো যাবে, আশ্চর্যের সাথে আমাদের বলতে হয়, আরবের নারীরা তো এই পরিমাণ জ্ঞানী ছিল। কিন্তু বর্তমান যুগ এবং এই সমাজে যে যুবকদের অধঃপতন শুরু হচ্ছে, এই যুবকদেরকে অধঃপতন থেকে দূরে সরাবার জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ঠিক কিনা বলেন? নেওয়া হচ্ছে না কোনোভাবেই। হয়তো আমার কথাগুলো আপনাদের কাছে বুঝে আসতেছি কিনা আমি বুঝতেছি না। কি কাজগুলো করলে, কোন পদক্ষেপ নিলে, কোন মন্ত্রণালয় তৈরি করলে আমাদের দেশ, সমাজ, রাষ্ট্র ব্যবস্থা ভালো হবে, যুবকদের অবস্থা ভালো হবে, মুরব্বীদের অবস্থা ভালো হবে, ওই বিষয়গুলো এখন রাষ্ট্র ব্যবস্থাগুলো নিতেছে না।
কিন্তু দেখেন একজন মানুষ যখন খারাপ পথে চলে যায়, ওই খারাপ পথ থেকে তাকে ফিরিয়ে আনবার জন্য যেই ব্যবস্থাগুলো নেওয়া দরকার, যেই থিওরি এবং যেই বুদ্ধি ওই সময়ে অ্যাপ্লাই করা প্রয়োজন ছিল, আল্লাহর নবীর সাহাবীরা তখন সেই অবস্থাটা নিছে। মহিলা তখন চিন্তা করে দেখলো, এখন যদি আমি চিৎকার দেই, চেঁচামেচি করি, তাহলে অবস্থাটা ভালো হবে না। তাই তার দেমাগে আঘাত না করে তার দিলের মধ্যে আঘাত করি। কি বলছি কথাটা ভাই? দেমাগে আঘাত না করে আঘাতটা কই করা দরকার? দিলে আঘাত করি। সাথে সাথে চিৎকার দিয়ে বলল, ভাই তোমার ভাই আল্লাহর রাসূলের সাথে সফরে গেছে, আমাকে তোমার কাছে আমানত দিয়ে গেছে, 10 মিনিট আমাকে তোমার কাছে আমানত দিয়ে গেল, আর তুমি এখন যে কাজটা করতেছো এটা কি ঠিক? আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে ভয় করো। এই কথা শোনার সাথে সাথে সাহাবীর হৃদয়ের মধ্যে কম্পন তৈরি হয়ে গেল, হাত ছেড়ে চলে গেল। দীর্ঘদিন সে পাহাড়ের উপরে তওবা ইস্তেগফার করলো। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পর ওই সাহাবীকে মাফ করার জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলো। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, একজন সাহাবীকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিল। সেই সাহাবী, যেই সাহাবী কিছুক্ষণ পূর্বে এত বড় অন্যায় করতে গেল, তাকে ক্ষমা করার জন্য আল্লাহ আয়াত নাযিল করলো। সে কত বড় মহান ব্যক্তিতে পরিণত হলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটাই বললেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আয়াতের সাদা মারা তরজমা হলো, والذين إذا فعلوا فاحشة, যারা ফাহিশা কাজ করে ফেলেছে, আও যালামু আনফুসাহুম, এবং নিজেদের উপরে জুলুম করেছে, যারা অন্যায় করে ফেলছে। আমরা এখানে যারা আছি, আমাদের জিন্দেগিতে অন্যায় আছে কিনা? ভুল আছে কিনা? গুনাহ আছে কিনা? আছে। আও যালামু আনফুসাহুম, নিজের উপরে জুলুম করেছি। আমরা আমাদের নিজেদের উপরে কি পরিমাণ জুলুম করছি যদি একটু চিন্তা করি। 60 বছর জীবন শেষ, এখনো শতকরা 90% মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারি না। ঠিক কিনা ভাই বলেন? সমাজের 90% মা বোন বিশুদ্ধ তেলাওয়াত জানে না। সমাজের 80% পরিবার, স্বামী এবং স্ত্রী, তাদের দৈনন্দিন ইসলামিক জীবন ব্যবস্থা কি হবে জানে না। এমনকি বর্তমান পারিবারিক ভাবে 90 থেকে 80% পরিবারের মধ্যে আমরা যারা পুরুষ, আমরা স্ত্রীদের দ্বারা নির্যাতিত। মানুষ বলে নারী নির্যাতিত, এখন পুরুষ নির্যাতিত। ঠিক কিনা বলেন? নির্যাতিত কিভাবে? স্ত্রীরা আমাদের কথা শুনে না, শুনে এখন কথা ডানে বলে বামে যায়, ভালো করে কথাবার্তা শুনে না। তাহলে এই যে আমাদের ভুল জীবন ব্যবস্থা, আও যালামু আনফুসাহুম, আমরা আমাদের নিজেদের উপর অনেক জুলুম করছি। সময় কম দেওয়ার কারণে কথা শুধু এদিক সেদিক হয়ে যেতেছে, এলোমেলো হয়ে যেতেছে। 1 ঘন্টা পেলে গোছায় আনতে পারতাম। আও যালামু আনফুসাহুম, যারা গুনাহ করে ফেলেছে, আও যালামু আনফুসাহুম, যারা নিজেদের উপরে অনেক জুলুম করেছে এবং গুনাহ করতে করতে, জুলুম করতে করতে যাকারুল্লাহ, আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, আল্লাহর কথা স্মরণ হয়ে গিয়েছে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা তাদের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। তারা তাদের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। জোরে বলেন, কার কাছে ক্ষমা চায়? কার কাছে ক্ষমা চায়? জোরে বলেন। আজকে আমার আলোচনার বিষয়বস্তু ছিল ইস্তেগফার। বলেন কি? ইস্তেগফার। যে জিনিসটা আমার জন্য দরকার, আপনার জন্য দরকার, স্ত্রীর জন্য দরকার, স্বামীর জন্য দরকার, সন্তানের জন্য দরকার, স্যারের জন্য দরকার, ছাত্রদের জন্য দরকার, রাষ্ট্রনায়কের জন্য দরকার, জমিনের একজন আদনা সৈফার থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সকলের জন্য ইস্তেগফার দরকার। আজ আমাদের জিন্দেগি বড় ভয়াবহ।
চতুর্দিক থেকে শুধুমাত্র সংকট আর সংকট, পারিবারিক সংকট, সামাজিক সংকট, রাষ্ট্রীয় সংকট, ঘরের মধ্যে সংকট, বাজারের মধ্যে সংকট, রাস্তাঘাটে সংকট, বিপদ। এই মুসিবতে মানুষ এখন নির্যাতিত, আর এই মুসিবত থেকে বাঁচার একমাত্র রাস্তা হলো ইস্তেগফার। সুবহানাল্লাহ বলবেন না? যদি কেউ মনে করেন আমি অসহায়, তার অসহায় দূর করার জন্য সমাধান ইস্তেগফার। যদি কেউ মনে করেন আমি বিপদ থেকে বাঁচার জন্য যেটা দরকার সেটা হলো ইস্তেগফার। কেউ যদি মনে করেন আমি অসুস্থ, সুস্থতার জন্য দরকার ইস্তেগফার। কেউ যদি মনে করেন আমি অসহায়, গরিব, আমি দরিদ্র, আমার দারিদ্রতা মুক্তির জন্য দরকার হলো ইস্তেগফার। কারণ ইস্তেগফারের দ্বারা বান্দার সাথে আল্লাহর একটা সম্পর্ক কায়েম হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। বান্দা যখন অনেক গুনাহ করে ফেলে আর নিজের নফসের উপর জুলুম করে, জীবনভর শুধু গুনাহ করেছি। আমরা যুবক ভাইদের যৌবনটাকে যদি একটু খেয়াল করি, প্রতিনিয়ত শুধু আমাদের গুনাহই হয়। দিনেও গুনাহ হয়, রাতেও গুনাহ হয়, রাতের গভীর অন্ধকারে গুনাহ হয়। শুধু গুনার জীবন শুধু যাচ্ছে আমাদের জীবন দিয়ে। গুনার কারণে আমার স্বাস্থ্য এখন খারাপ, আমার দিমাগ এখন খারাপ, আমার মস্তিষ্ক এখন খারাপ, আমার অভাবের মধ্যে জীবন যাচ্ছে, মুসিবতের মধ্যে জীবন যাচ্ছে। দীর্ঘদিন পর্যন্ত আমার এখন কাজ নাই, অনেক দিন পর্যন্ত আমি অসুখী। সব কিছুর মূলে হলো আমার গুনাহ। কি ভাই? গুনাহ, 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 গুনাহ। সামাজিক গুনার জন্য সমাজ অধপতনে, রাষ্ট্রীয় গুনার জন্য রাষ্ট্র অধপতনে, ব্যক্তিগত গুনার জন্য আমি ব্যক্তি এখন বিপদে। ঠিক কিনা জোরে বলেন? সব কিছুর মূলে হলো গুনাহ। আর সেই গুনাহ থেকে বাঁচবার জন্য একমাত্র দরকার হলো তওবা, ইস্তেগফার। সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। অর্থ হলো আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। বলেন না সকলে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। সন্তান যখন বাবার কাছে মাফ চায়, বাবা খুশি হয় কিনা? স্বামী কাছে বেয়াদবি করলে স্ত্রী যদি মাফ চায়, স্বামী খুশি হয়। কিন্তু আমাদের বড় আফসোস, দিল থেকে ভিতর থেকে আল্লাহর কাছে বলি না আল্লাহ মাফ করে দেন। বলেন না সকলে আল্লাহ মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেউ যদি আল্লাহ তাআলার কাছে মাফ চায়, তার ফজিলত কি, তার ফায়দা কি? আল্লাহ তাআলা সূরাতুল হুদের মধ্যে বলেন, একটু মনোযোগ সহকারে খেয়াল করেন। সূরাতুল হুদের 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা। কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে মাফ চায়, নিজের গুনাহগুলোর কথা বলে বলে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তার জীবনের সকল প্রয়োজনীয় জিনিসগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন না? ইস্তেগফারের দ্বারা আপনার জীবনে যা দরকার সব আল্লাহ দিবেন, সবকিছু আল্লাহ দিবেন। আপনার সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে, পড়বেন আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি যদি ইস্তেগফার করেন সন্তান ভালো হয়ে যাবে। আপনার স্ত্রী কথা শুনে না, বলবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার স্ত্রীর দিলকে ভালো করে দিবেন। সমাজে যত সমস্যা, সকল সমস্যার জন্য বলবেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তোমার জীবনের সকল উপভোগের যা কিছু দরকার আমি আল্লাহ সব তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? মুরগির ফার্ম করেছেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, ফার্মে বরকত হবে। পশু পাখি লালন পালন করেন, ইস্তেগফার করবেন বেশি বেশি, পশু পাখির মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। আপনার জীবনে যখন যা লাগবে, পাসপোর্ট করছেন, বিদেশে যাবেন, পাসপোর্ট জমা দিবেন, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসিবতগুলো আসানের সাথে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ।
শেষ একটি কথা আপনাদেরকে বলে বিদায় নিতে চাই। একজন সাহাবী আসছেন রাসূলের কাছে, বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী ফাকির, আমি হলাম অসহায় দরিদ্র। বলেন দেখি আমরা এখানে কারা কারা বড় লোক নাকি সবাই গরিব? বলেন না, আমরা সবাই বড় লোক না ফকির? আর আমরা আল্লাহর সামনে সকলেই ফকির। আমরা আল্লাহর সামনে সকলে কি ফকির। ওয়াল্লাহু গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলেন ধনী আর তোমরা হলা ফকির বলেছেন আল্লাহ। তাই আমরা বলতে পারি আল্লাহু গনি ওয়া নাহনু ফুকারা, আল্লাহ হলো ধনী এবং আমরা সকলেই হলাম ফকির। তাফসীর ইবনে কাসীরের মধ্যে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, এই আয়াতের ব্যাখ্যায় একটা ঘটনা নিয়ে আসছেন। একজন সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম অসুস্থ, আমি হলাম দরিদ্র, আমার দরিদ্রতা আমি কিভাবে দূর করতে পারি রাসূল আমাকে একটু শিখিয়ে দেন। আমরা এখানে যারা আছি ঘটনাটা শুনবেন কিনা বলেন? প্রধান বক্তা এসে বসে, ছেড়ে দিতেছি। আমাদের জীবনে অনেক সমস্যার সমাধান এই একটা ঘটনা। রাসূল তখন তাকে বললেন তুমি তো আমাকে তোমার জন্য দোয়া করতে বলতেছো, আমি তোমার জন্য দোয়া করব, কিন্তু এখন আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিব। তুমি বেশি বেশি ইস্তিগফার করবা। বলো আস্তাগফিরুল্লাহ। পড়েন সকলে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সাহাবীকে এটা শিখিয়ে দিলেন, সাহাবী যাও তুমি বেশি বেশি ইস্তিগফার পড়ো। ইস্তিগফার পড়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগি থেকে দারিদ্রতা মুছে দিবেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী চলে গেল। কয়েকদিনের ঘটনা, কয়েকদিন পর সাহাবী একদিন প্রস্রাব করতেছিল। কি করতেছিল ভাই? একটা জায়গায় খালি ময়দানে একটা গাছের নিচে তিনি প্রস্রাব করতেছিলেন। প্রস্রাবটা যখন করলেন পাশে একটা গর্ত ছিল, ওই গর্তের মধ্যে থেকে একটা ইন্দুর বের হয়ে আসছে। ইন্দুর মুখের মধ্যে স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে। সুবহানাল্লাহ। স্বর্ণ মুদ্রা নিয়ে এসে প্রস্রাবের মধ্যে ছেড়ে দিছে। এভাবে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার যেতে যেতে 14টা স্বর্ণের মুদ্রা ওই সাহাবী যেখানে প্রস্রাব করছে প্রস্রাবের মধ্যে ঢেলে দিছে। সাহাবী অপেক্ষা করতেছে ইন্দুরটা আবার গর্তের মধ্যে ঢুকে কিনা। যদি ঢুকে তাহলে বুঝবো আবার আসবে, কিন্তু ইঁদুরটা লেজ লাড়িয়ে লাড়িয়ে নিষেধ করলো যে না, গর্তের মধ্যে আর কোনো স্বর্ণ মুদ্রা নাই। ওই 14টা স্বর্ণ মুদ্রা নিয়ে রাসূলের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘটনা তো এরকম 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 হলো। আর রাসূল তখন তাকে বললেন ইস্তিগফারের ফজিলতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অল্প সময়ের মধ্যে ধনী বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। ধনী হওয়ার দরকার আছে কিনা বলেন ভাই? দরকার আছে কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করেন। এই যে বলেন স্বর্ণ মুদ্রা যে প্রস্রাবের মধ্যে ফেলায় দিল, উলামায়ে কেরাম লেখেন দুনিয়া হলো প্রস্রাব পায়খানা। দুনিয়া কি? প্রস্রাব পায়খানা। দুনিয়ার তেমন কোনো দাম নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, ইস্তিগফার বেশি বেশি করার তৌফিক দান করেন। প্রধান বক্তা চলে আসছে, হুজুরকে বসায় কয়েক মিনিট সময় নষ্ট করলাম। হুজুরের কাছে আন্তরিকভাবে মাপ চাই, আপনাদের সকলের কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা যেন আমাদের সমাজ ব্যবস্থাকে ঠিক করে দেন। আখেরি আরেকটি কথা আমার বলার খুব দরকার ছিল, সেটা হলো আগামী শুক্রবার 14 ফেব্রুয়ারি, যেই দিন 14 ফেব্রুয়ারি সেদিন হলো ভ্যালেন্টাইন্স ডে, আবার সেদিন শবে বরাত। কিন্তু শহরের মধ্যে আজকে জুমায় আমরা এই বিষয়টাকে গুরুত্বের সাথে আলোচনা করেছি। পুরা ভৈরবের প্রায় 350 মসজিদে আমরা একটা লিফলেট বিতরণ করছি। আপনাদের কাছে একটা গুরুত্বের সাথে শেষ কথাটা হলো ভাই, মুরব্বীরা আমরা যারা আছি, অভিভাবক যারা আছি, বয়স্ক যারা আমরা আছি, আপনাদের সকলের কাছে করজোড়ে বিনতি করছি। এখানে অনেকগুলো কথা আমি সাজিয়ে নিয়ে আসছিলাম, বলতে পারছি না। আপনাদের কাছে একটা কথা, আপনারা এখন থেকে একটু সতর্ক থাকবেন, এখন থেকে একটু সতর্ক হবেন, চোখ কান খোলা রাখবেন। আমাদের সন্তানগুলো যেন নষ্ট না হয়। কি না হয় ভাই? আমাদের সন্তানগুলো যেন নষ্ট না হয়, আমাদের ছেলে মেয়েগুলো যেন বেশ্যা না হয়। কে পছন্দ করেন আমার মেয়েটা আরেকজনের হাত ধরে চলে যাক? কে এটা পছন্দ করেন আমার ছেলেটা আরেকটা মেয়ের হাত ধরে বাসায় নিয়ে এসে পড়ুক? এই জাতীয় অপসংস্কৃতিগুলো ইহুদি খ্রিস্টানদের জুঠা, এই জুঠাগুলো আমাদের রাষ্ট্রের মধ্যে, আমাদের দেশের মধ্যে তারা ঢুকিয়ে দিছে। রাষ্ট্রের মধ্যে ভালোবাসার দিবসগুলো দিয়ে দিতেছে। মুসলমানের আবার কিসের ভালোবাসা দিবস বলেন? চকলেট দিবস নাকি আছে কালকে শুনলাম। এই জাতীয় দিবসগুলো দিয়ে দিয়ে মুসলমান, এই যে যুবক ভাইরা আছে, এরা এখন তারিখ গুনতেছে, যার কয়েকদিন পরে এটা করব, সেটা করব, এই করব, সেই করব। এগুলো করতে করতে সমাজগুলো কতটা নোংরার দিকে চলে গেছে। আর আমরা মুরব্বীরা চায় চায় এখনো পর্যন্ত ঘুমায় রয়েছি। আমরা এখনো মুরব্বীরা ঘুমিয়ে আছি। আমার সন্তান নষ্ট হয়, আমি আমার চোখের সামনে তাকায় আছি, তারা কিছুই বলতেছি না।
কিভাবে সাহস পায় আমার মেয়ে হ্যাপি ভ্যালেন্টাইন ডে পালন করার? কিভাবে সাহস পায় আমার মেয়ে মোবাইল ব্যবহার করার? কিভাবে তারা প্রেম করার সুযোগ পায়? রাষ্ট্রের বিবাহ 18 বছর 20 বছর তারিখ দিয়ে দেয়, বয়স নির্ধারণ করে দেয়। আর ওই মেয়েটাই আবার পার্কে ঘুরতেছে আরেক ছেলের হাত ধরে, ঘুরতেছে না? ঘোরার জন্য কোনো বাধা নাই, বিবাহ করতে গেলেই বাধা। এটা ষড়যন্ত্র ছাড়া কিছুই না। এই জাতীয় তামসা বন্ধ করেন। এই এলাকার যারা নেতৃবৃন্দ আছেন, যারা ক্ষমতার মধ্যে আছেন, আসতেছেন, সামনে আসবেন, সকলের কাছে বলছি, আল্লাহর রাস্তে আমাদেরকে যোগ্য নেতৃত্বের জন্য যোগ্য মানুষ, ভালো মানুষকে নেতৃত্বে আনেন, এনে সমাজের ব্যবস্থা ভালো করেন। যুবক সম্প্রদায় নষ্ট হচ্ছে, যে সমস্ত নেতৃবৃন্দরা আছে তাদের সন্দেহ তো নষ্ট হইতে পারে কিনা বলেন? তাই নেতাদের কাছ থেকে আমরা এটা আশা করি, যারা চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, যারা দায়িত্বের মধ্যে আছেন, আপনারা আনুষ্ঠানিকভাবে লোক দিয়ে 14 ফেব্রুয়ারির মতো যত নগণ্য অনুষ্ঠান আছে সবগুলোকে সমাজ থেকে পরিত্যাগ করেন।